হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ শরীরটা না ভালো না। কারণ কি, পিরিয়ডস চলছে। পিরিয়ডসের দিনগুলোতে না মানে চলতে খুবই কষ্ট হয়, আমার ক্ষেত্রতে না, প্রত্যেক মেয়েরই ক্ষেত্রতে। তো তাই আর কি মাকে বলেছি, মা আমি আজকে আস্তে ধীরে কাজ করব, বেশি হুড়স্থুল করে করব না, কারণ শরীরটা আজকে ভালো লাগছে না, আর হাতে পায়েও ব্যথা করছে, কোমরেও ব্যথা করছে। তো মাকে বললাম, মা আজকে রান্নাটা তুমি করে নিও। মা বলছে ঠিক আছে। তো ওই আর কি ব্লগটা না একটু দেরি করে শুরু করেছি, প্রায় বলতে পারো তোমরা 12টা নাগাদ থেকে ব্লগটা দেরি করে শুরু করেছি, কারণ শরীরটা ভালো না বলেই। বন্ধুরা, তোমাদেরকে অল্প আগেও বলেছি। আর মা যে আমার শরীরের কষ্টটা বুঝে, দুঃখটা বুঝে, আমার কাছে সেটাই বেশি। এমন শাশুড়ি মা পেতে তো ভাগ্য লাগে, সেটা তো তোমরাও জানো। ওই তো চা খেয়ে বাস কাজে লেগে পড়েছি। তারপরে এদিকে মাও চলে এসেছে, মার সমস্ত কিছু কাজকর্ম সেরে, স্নান টান সেরে, পুজো দিয়ে রান্না করতে চলে এসেছে। আজকে মা কি রান্না করবে আমি জানি না, তাই আর কি এসে একটু ভিডিও করছিলাম। মা বলছে আমাকে ভিডিও করিস না। আমি বলছি কেন, আমার বন্ধুদেরকে তো দেখাতে হবে যে না আজকে আমি রান্না করছি না, তুমি রান্না করছো। তো মা বলছে না দেখাবি না, লজ্জা লাগছে মার আর কি। তাই আমি বললাম লজ্জার কি আছে। তো তারপরে দেখলাম যে মা এদিকে না শাক বসিয়েছে, কি একটা শাক, সেই শাকটার নাম ঠিক আমি জানি না, আর এদিকে রান্না করবে মাছ। আমি বললাম শর্টকাটই রান্না করো। তারপরে আমি ভাবলাম যে না, কাপড়গুলো যেগুলো শুকিয়েছে এগুলো উঠিয়ে নিই, আর যেগুলো শুকায়নি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই, তাহলে একটু না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর সোনার তো প্রচুর পরিমাণে প্যান এখন ভরছে, কারণ কি ঠান্ডার দিন, ওই আর কি শি করে দেয়, শি করে দিলেই তো ভরে যায়, তাই চেঞ্জ করতে হয়। আর অনেক কাপড় চোপড় মানে লাগে, ঠান্ডার দিনে তো লাগে, সেটা তো তোমরাও জানো। তারপরে মাকে বললাম, মা তুমি আমাকে বাসনগুলো দিয়ে দাও, আমি একটু মেজে তোমাকে একটু হালকা করে দিই। মা বললো যে লাগবে না, তোর শরীরটা যখন ভালো না, তুই যা একটু রেস্ট কর। আমি বললাম না থাক, আমি তো করতে পারছি, তুমি তো রান্নাটা করছো, একা একা কত আর করবে, কিছু হবে না। তো বাসন কয়টা নিয়ে না আমি বসে পড়লাম। মা আমাকে মানা করছিল ধোয়ার জন্য, যে আমি ধুবো, তুই রেখে দে, তুই একটু শুয়ে থাক। আমি বললাম যে না, শুবো না। তো তারপরে সোনাও এসে এখানে হাজির, আর খুবই মানে সোনারও শরীরটা ভীষণ পরিমাণেই খারাপ, তাই আর কি না একটু ক্যান করছে। ওই আর কি মা চাই, না হলে ঠাম্মা চাই। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু বসে পড়লাম নারকেল কুড়াতে। যেহেতু পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি না ভিডিওটা আমার আপলোড করতে মানে মানে খুবই দেরি হয়ে গেছে, কারণ আমার সোনার না প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, কারণ খুবই পরিমাণে ঠান্ডা দিয়েছে। এত ঠান্ডা কি বলবো, ঠান্ডায় তো মানে হাত পাও মানে একদম কি আর বলি তোমাদেরকে, হাত পাও অবশ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই, ঠান্ডায় তো কাজ করতেই হবে। তো তাই আর কি সোনার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি, তার মানে চোখেও অ্যালার্জি হয়ে গেছে সর্দির থেকে। তো ওই আর কি সোনার শরীরটা খারাপ হওয়ার জন্য ভিডিও না টাইম মতো আপলোড করতে পারছি না। কিন্তু আমি সেটা বুঝি যে না, আমার বন্ধুরা বুঝবে, আর আমার বন্ধুরা বুঝেও, সেটা আমিও জানি। তো তাই আর কি ভিডিওগুলো ছাড়তে না একটু লেট হয়ে যাচ্ছে। তো তাই আর কি ভাবলাম যে না, আজকে ভয়েসটা দিয়ে ভিডিওটা ছেড়েই দেবো। তারপরে দেখো নারকেলটা কুড়িয়ে দিনের বেলা রেখে দিয়েছিলাম, মানে দুপুরবেলা। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, কারণ শরীরটা তো ভালো না, তোমাদেরকে বলেছি। তারপরে সন্ধ্যেবেলা চা খেয়ে বর চা বানিয়ে দিল, চা বানিয়ে দিয়ে মানে সন্ধ্যেবেলার চাটা বরই বানায়, আমি বানাই না, বর আমাকে বানিয়ে দেয়, আমি বিছানায় বসে বসে খাই। তারপরে এসে পড়লাম মালপোয়া মানে ভাজতে। তারপর দেখলাম সোনা এদিকে বিছানায় খেলছে, আর মা এদিকে বসে বসে ওই আর কি বলে বকফুলের পিঠে, ওই পিঠেগুলো রেডি করছে। তা আমি বললাম তুমি রেডি করো, আমি এদিকে না মালপোয়াগুলো ভেজে নিই। আর আমার হাতে যেহেতু মালপোয়াগুলো ভালোই হয়, বেশ খারাপ হয় না, কিন্তু আমি শিখেছি শাশুড়ি মার কাছ থেকে, কিন্তু আমার শাশুড়ি মার এখন আর হাতে ওঠে না। তাই আর কি মা বলে তুই মালপোয়াগুলো রেডি কর, মানে বানিয়ে ফেল, আর আমি এইদিকে বকফুলগুলো রেডি করে দিই, তুই ভেজে নিবি। আমি বললাম ঠিক আছে, হবে। আর দেখো না প্রচুর পরিমাণে আমারও ঠান্ডা লেগে গেছে, আবারও সেম গলার ব্যথা শুরু হয়ে গেছে। ভাবছিলাম যে ভয়েসটা দিতে পারবো কি না, তো না, দেখছি যে না একটু কম আছে। এই ঠান্ডার মধ্যে নিজেরও ঠান্ডা লেগে গেছে, সোনারও ঠান্ডা লেগেছে, আর সোনাকে যত্ন করতে করতে মানে আমার শরীরটা মানে একদমই ধরে গেছে সব দিক দিয়েই বলতে পারো। অসুখ বিসুখের থেকে কোমরে ব্যথা, হাতে পায়ে ব্যথা, শরীরে যন্ত্রণা, সেই আর কি। তবুও এসব নিয়ে তো চলতে তো হবেই। আর পৌষ সংক্রান্তি মানেই তো সবের ঘরে পিঠা পুলি, হইচই, হই হাল্লা, ওই আর কি। তো দেখো বকফুলগুলো মা রেডি করে দিয়েছে, তো বকফুলগুলো না ভেজে নিচ্ছি। আর এই বকফুল না আমি কিন্তু খেতে অতটা ভালোবাসি না, কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। তো এই আর কি, তা মাকে আমি বলেছিলাম যে মা বকফুলগুলো তুমি বানাও, যখন বলেছে খাবে বলে,
তো বানিয়ে ফেলো, আজকে বানিয়েই ফেলবো, তাই আর কি বানিয়ে ফেলছি। কি করবে এখন? ভাত খাবে? এদিকে হাই হাই বলো। এই যে এদিকে বলো, কেমন আছো? শরীর ভালো? ও বলো, কথা বলো, কথা বলো, বলো এলিফ্যান্ট, এলিফ্যান্ট। বলো বানানা, ডাক, তারপরে পিগ, কোকোনাট, লিলি, লোটাস, আই এম এ গুড বয়। বলো মাই নেম ইজ। তো তারপরে দেখলাম খানিকটা দেরি হয়ে গেছে, তো ভাবলাম যে না, আগে সোনাকে খাইয়ে তারপরে আমার এদিকে মানে আমার বেডরুমের বাকি কাজগুলো সারবো। তো ওই আর কি সোনাকে খাইয়ে দিয়ে তারপরে ভাবলাম বর তো এখনও আসে নাই ঘরে, ওই আর কি বাইরে একটু বিকালবেলা অফিস থেকে এসে একটু বের হই আর কি বন্ধুদের সাথে গল্পগুজব করার জন্য। তোমরা তো বুঝতেই পারো ছেলে মানুষ তো ঘরে বসে থাকে না, তো ভাবলাম যত সময় ঘরে না ঢুকে আমি আমার এদিকে টুকটাক কাজগুলো সেরে ফেলি। তা আমার বর কিছুদিন আগে আর কি ওই আর কি গুয়াহাটি গেছিলো কিছু কাজের জন্য, তো সেখান থেকে না আমার জন্য 2টা গরম প্যান্ট, সোনার জন্য ওই আর কি গরম সোয়েটার, কিছু কিছু জিনিস কিনে এনেছে। তো তাই আর কি ভাবলাম যে না, ব্যাগ থেকে বার করে রেখে দিয়ে ব্যাগটা সুন্দর করে উঠিয়ে রেখে দেবো। আমি তো উঠাতে পারবো না, সেটা তো আমার গডরেজের উপরে থাকে, যেহেতু আমরা কোয়ার্টারে থাকি। তোমাদেরকে আমি আগেও বলেছি জায়গা বাসা নেই, ভালো করে সুযোগ সুবিধা করে রাখতে পারি না। ওই আর কি নিজের বাড়িতে গেলে তখন হয়তো জায়গা বাসা হয়ে যাবে, সুযোগ সুবিধা হয়ে যাবে রাখার জন্য। তো তাই আর কি ভাবলাম যে না, ব্যাগটাতে থেকে সব জিনিসপত্র খালি করে রেখে দিই, তারপরে বরকে বলবো মানে ঘরে আসলে উঠিয়ে রেখে দিবে। তারপরে দেখো প্যান্ট দুটো খুব সুন্দরই এনেছে, কালারগুলো খুব পছন্দ হয়েছে আমার। একটা হয়েছে লাইট বেবি পিঙ্ক, আর একটা হয়েছে তো মানে অফ হোয়াইট কালারই, অফ হোয়াইটও না ঠিক ক্রিম কালার বলতে পারো। তো প্যান্টগুলো আমার খুবই পছন্দ হয়েছে, তো এগুলো আমি পরবো না, এখন রেখে দিব। কিন্তু আমি জানি আমার বর আসলেই বলবে যে তুমি রেখে দিয়েছো কেন, ঘরে তো পরার জন্য এনেছি। তো আসার সঙ্গে সঙ্গে না আমাকে বলেছেও, কিন্তু প্যান্টগুলো দেখেছো বার করে? আমি বলেছি হ্যাঁ দেখেছি। বলে তুমি রেখে দিয়েছো কেন, ঘরে পরার জন্যই তো এনেছি। আমি বলেছি যে না, পরে পরবো, এখন আর পরবো না, কারণ এখন যেহেতু একটা গরম প্যান্ট আছে সেটা দিয়ে হয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার হয়তো কাজে দিবে। তা আমার বর বলে তার জন্য তোমাকে কিছু এনে দিতে ইচ্ছা করে না। তা আমি বলি যে প্রত্যেক মেয়েরই তো এইটা মানে মেয়েদের আর কি এটা আর কি অভ্যেসই বলতে পারো, কিছু জিনিস যদি নতুন পাই আমরা কিন্তু রেখে আমরা যত্ন করে সেটাকে ইউজ করি, কারণ মনে হয় কি সেটা তো ইউজ করতে পারলেই তো নষ্ট হয়ে যাবে, তো রেখে যদি আমি ইউজ করি তাহলে অনেক দিন যাবে। তো ওই আর কি আমিও সেভাবে করেই চলি, জিনিস না পট করে নষ্ট করতে আমার খুবই মানে গায়ে লাগে আর কি, সেটাই বলতে পারো। তো সেগুলো জায়গায় রেখে দিই। তারপরে ভাবলাম যে না, ফ্লাক্সে তো জল নেই, আমিও যেহেতু এখন গরম জলই খাচ্ছি, ঠান্ডা জল আর খাচ্ছি না, আজকে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে, কারণ গলায় তো ঠান্ডা লেগে যায়। আর সোনারও মানে রাত্রেবেলা তো ঘুম থেকে উঠে উঠে আমার দুধ বানাতে হয়, যেহেতু আমার সোনা বোতলের দুধ খায়, তো তাই আর কি গরম জলটা রাত্রে মানে দরকার পড়ে, তাই আর কি গরম জলটা করে নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে ভাবলাম যে না, ঘরটা ঝাড় দিয়ে দিই। রাত্রিবেলা অনেকে বলে আর কি বন্ধুরা যে রাত্রিবেলা বলে ঘর ঝাড় দিতে নেই, কিন্তু কি করব, সেই যে বালু লেগে যায়, ভালো লাগে না। তাই আর কি আমার না একটা অভ্যেস হয়ে গেছে, আমার রাত্রিবেলা যদি একবার ঘরটা ঝাড় না দিই না, ভালো লাগে না। আর সকালবেলা ঘরটা মুছতেও আমার সুবিধে হয়ে যায়, আর যেহেতু আমার সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আমার ঘরটা মুছতে হয়, তাই আর কি আমি ঘরটা ঝাড় দিয়েই রাখি, কারণ আমার সকালবেলা একটু সুবিধে হয়ে যায়। আর দেবে ঘরে যদি বালি থাকে না, ঘরটা মুছে কিন্তু ভালো লাগে না, মনে হয় কি ঘরটা পরিষ্কার হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে এই সাইডের পর্দাটা আমি লাগিয়ে দিয়েছি। রাত্রিবেলা না এই সাইডের পর্দাটা লাগিয়ে ঘুমে, কারণ না এখন তো অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, হাওয়া আসতে থাকে আর খুব কষ্ট হয়, কষ্ট মানে বলতে পারো ঠান্ডা লাগে আর কি ঘুমাতে। তো তারপরে ওই দিকটা সেরে এসে ভাবলাম না, সোনার এই ওষুধটা দিয়ে দিই, ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে। তো সোনা বায়না করছিল খাবে না বলে, আর সোনার এত প্রচুর পরিমাণে কফ হয়ে গেছে, কাশি হয়ে গেছে, কি বলবো, মানে নিজেরই কষ্ট হয় দেখলে। জানি না কবে আমার সোনা ঠিক হবে, তাও ঠাকুরের কাছে বলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 24 ঘন্টায় তো সোয়েটার বলো, মোজা বলো, গরম প্যান্ট বলো, টুপি বলো পরিয়ে প্যাকিং করে রাখি, তবুও যেন কোথার থেকে ঠান্ডা লেগে যায় বলতে পারি না। কিন্তু সেটা তো সবাই বলে যে বাচ্চাদেরকে তো
আটকিয়ে রাখা যায় না, ওই আর কি নিচে খেলবে, জলে যাবে, কিন্তু কত যা রাখবো ওকে সাবধান করে। ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম, সেটা অফ ক্যামেরা নিয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই, কারণ সেই দিন আমার সোনার প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল, তাই আর কি একটু তাড়াহুড়োর মধ্যেই আমার ডক্টরের কাছে যেতে হয়েছে, আর মানে ব্লক করতে পারি নাই আর কি। তো তাই আর কি বলছে ঠিক হয়ে যাবে, এখন দেখা যাক কি হয়। তো তারপরে সোনাকে ওষুধটা খাইয়ে দিয়ে এদিকে আমার বর আর আমার ভাতটা বেড়ে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়ে নিয়েছে আগেই, যখন আমি সোনাকে খাওয়াচ্ছিলাম প্রায় 10টা নাগাদ। তো এখন প্রায় 11টার মতন বেজেই গেছে। তো ভাবলাম যে না, 11টা যখন বেজেই গেছে, তো ভাতটা খেয়েই নিই, এখন আর বেশি দেরি করব না। তাই আর কি আমার বরকে বললাম, দেখো এখন ভাতটা বাড়বো নাকি, বললো যে বাড়ো। তো বন্ধুরা, ভাত খেতে বসে পড়লাম। তো ভাত খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট। পাপাকে জিজ্ঞেস কর, পাপা ট্রেনে এসছো? হ্যাঁ মাথা মুস্কায় এই যে বেটি, ও মাথা মুস্কায়।